হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই ভালো রয়েছো আর আমরা আছি মোটামুটি। তোমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম, কারণ হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আছে। তো মানে যাওয়ার ইচ্ছা ঠিক ছিল না, তো ভাবলাম যেতেই হবে, মানে নিজস্ব একদম। তো সেই জন্য ভাবলাম তো চলো রেডি হবো। আর আমার একটা ননদ পাশের বাড়িতে, সে আর কি মেকআপ আর কি করে। তো যাই হোক, তাকে বলে এসেছি, সে আর কি সাজিয়ে দেবে। এখন আর নিজে থেকে সাজানোর ঝামেলাটা আমি নিই না। আর যাই হোক, তো ছোটো মেয়ের জন্য। তো যাই হোক, চলো আপাতত রেডি হবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার টোটালি ফাইনাল লুক। শাড়ি থেকে শুরু করে হেয়ারস্টাইলটা টোটালি কেমন হয়েছে, মেকআপটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো এই শাড়িটা আর এই হেয়ারস্টাইলটা করার আমার ইচ্ছা ছিল। তো এই শাড়িটা কিনেছিলাম একটা অন্য বিয়েবাড়িতে পরার জন্য, তো সেই বিয়েবাড়িতে আমি যাইনি। আর এই বিয়েবাড়িটা হচ্ছে আমার কাকার ছেলের বিয়েবাড়িতে, সম্পর্কে আমার ভাই হয়। তো যাই হোক, এদিকে বরমশাইয়ের আমি তো বিয়েবাড়িতে চলেই এসেছি আর এন্ট্রি নেওয়া দেখো, শুভ বিবাহ, দুজনকে বেশ মিষ্টি লাগছে দেখতে। তো আমার ভাইকে তো দেখেই নিলে। তো যাই হোক, সোনামাকে সাথে আনিনি, একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর তারপর প্রচণ্ড ইদানিং করে ঠান্ডা লাগছে, সেই জন্য ওকে আনিনি সাথে করে। বিয়েবাড়ি ঢুকতেই তো দেখতে পাচ্ছি সাজানোটা বেশ ভালো লাগছে দেখতে, ডেকোরেশনটা দারুণ করেছে। এখন প্রতিটা বিয়েবাড়িতে ডেকোরেশনটা এরকমই করছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর বিয়েবাড়িতে এসে আমার সমস্ত পিসিমণিদের সঙ্গে দেখা হয়ে গেল, বড় পিসিমণি, ছোট পিসিমণি, মেজো পিসিমণি, সবার সাথে দেখা হয়ে গেল। বিয়েবাড়িতে এসে সবাই একটাই কথা জিজ্ঞাসা করছিল যে মেয়েকে কেন সাথে আনিসনি, মেয়ের কি হয়েছে, মেয়ে কোথায় আছে। তো আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে খোপাতে যে ফুল দেওয়া ছিল, ওটা হচ্ছে আমার ছোট কাকিমণি, সামনে আর একটা কাকিমণি ছিল। সবার সঙ্গে দেখা হয় না, বেশ ভালো লাগলো। সবার সাথে কথা বলার পরে এখন এসেছি ফটো তুলতে। আর এনার সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমার ভাইয়ের বউ। বেশ মিষ্টি লাগছিল কিন্তু দেখতে। আর বিয়েবাড়ির স্ট্যাটারে কিন্তু অনেক কিছুই ছিল, যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে আমি নিজেই খাইনি, তোমাদেরকে কি শেয়ার করবো, তবুও বলে রাখি। স্টলে ছিল আর কি ফুচকা, পকোড়া, চিকেন পকোড়া, তারপর আইসক্রিম, ফায়ার ফান, যেগুলো সব বিয়েবাড়িতে থাকে, তারপর তোমার কফি ছিল। তো যাই হোক, সেগুলোকে না খাওয়া দাওয়া করে টানা আর কি টোটালি টেবিলে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে এখন আর কি বাড়িতে যাব বলে বেরিয়েছি, কারণ হচ্ছে মেয়েকে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি ঠাম্মির কাছে, সেই জন্য চিন্তা হচ্ছে, যেহেতু ওর শরীরটা খারাপ, কি করছে না করছে। মানে আমি বিয়েবাড়িতে এসেছি, মনটা কিন্তু সত্যি কথা বলতে বাড়িতেই রয়েছে, শুধু মানে বিয়েবাড়িতে জাস্ট এসেছি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।